আজকে ভিডিওতে রায়মার্টিন মাসমিত্রা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বার্ষিক মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। একে আছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই দর্পণের উপর আপতিত হলে প্রতিফলিত কোণের মান হবে, এটা হচ্ছে 0 ডিগ্রি। 2 হচ্ছে একটি দণ্ডচুম্বকের 2টি মেরু থাকে, তাহলে একটি তড়িৎচুম্বকের মেরু থাকবে, এটা 2টি হবে। 3 হচ্ছে কুয়াশা হলো, এটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। এরপরে 4 আছে ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট থাকে, এটা টাংস্টেন হবে। 5 অপ্রচলিত শক্তির উৎস হলো, এটা হচ্ছে সৌরশক্তি হবে। 6 চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো, এটা হচ্ছে আবেশ হবে। এরপর 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একে আছে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ, এটা হচ্ছে চুম্বকে চৌম্বক ধর্ম সমান 0.85 গুণিতক তার জ্যামিতিক দৈর্ঘ্য। এরপরে 2 দিকে আছে প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত ঘটে, এটা হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত ঘটে। 3 আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হলো, এটা রংধনু হবে। 4 সৌরশক্তি জীবদেহে কী রূপে আবদ্ধ থাকে, এটা হচ্ছে রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ থাকে। 5 কোন ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি। এরপর 3 দিকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। একে আছে আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো। প্রতিফলনের প্রথম সূত্র, এটা আছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এরপর দ্বিতীয় সূত্রটি হলো আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। এরপরে 2 আছে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন। অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি। অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে অ্যাম্বুলেন্স লেখা থাকার সামনের গাড়ির আয়নায় অক্ষরটি যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্ব পরিবর্তনের ফলে আবার উল্টে যায়, অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয়, ফলে সামনের গাড়ি চালক লেখাটি সহজে দেখতে পায় ও পথ ছেড়ে দেয়। এরপরে 4 দিকে আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একে আছে তড়িৎচুম্বক কাকে বলে, তড়িৎচুম্বকের শক্তি কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, এর উত্তরটি হলো তড়িৎচুম্বক তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎচুম্বক বলে। তড়িৎচুম্বকের শক্তি নিম্নলিখিত উপায়ে বৃদ্ধি করা যায়। একে হচ্ছে তড়িৎবাহী কুণ্ডলীর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা বাড়ানো হলে। 2 তড়িৎচুম্বকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মান বৃদ্ধি করা হলে। 3 চৌম্বক প্রবণতা বেশি অথচ ধারণ ক্ষমতা কম এরূপ পদার্থকে মজ্জা হিসেবে ব্যবহার করা হলে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করা যায়। এরপরে 2 যেটা আছে চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চল কাকে বলে। এরপর যেটা হচ্ছে চুম্বক শলাকা কী, এর উত্তরগুলি হলো চুম্বক মেরু চুম্বকের দুপ্রান্তে যে সংকীর্ণ অঞ্চলে চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই 2টি স্থানকে চুম্বকের মেরু বলা হয়। চুম্বকের মেরুর সংখ্যা 2টি যথা উত্তর মেরু ও দক্ষিণ মেরু। উদাসীন অঞ্চল চুম্বকের 2 মেরুর মধ্যবর্তী যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা থাকে না তাকে উদাসীন অঞ্চল বলে। একে অনেক সময় ভবঘুরে অঞ্চলও বলা হয়। এরপরে চুম্বক শলাকা পাতলা ইস্পাতের পাত দিয়ে তৈরি সরু প্রান্ত মুখ যুক্ত চুম্বককে চুম্বক শলাকা বা শলাকা চুম্বক বলা হয়। এরপরে 3 দিকে আছে একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, এটা হচ্ছে পেট্রোল হবে। পরের প্রশ্নটি হলো বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে। সুবিধা 1 এটা হচ্ছে মুখ্য উপাদান বায়ু বিনা খরচে আহরণযোগ্য। 2 বায়ুকলের গঠন সরল ছোট আকারে এবং প্রতিস্থাপন সহজ। 3 যে কোনো স্থানে এমনকি কৃষিক্ষেত্রেও বায়ুকল বসানো যায়। 4 কোনো দূষণ ঘটায় না এবং কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয় না। 5
একবার বসালে দীর্ঘদিন চলে। 6 বায়ু কল বসানো এবং রক্ষণাবেক্ষণের খরচ অপেক্ষাকৃত কম, তাই পদ্ধতিটি অধিক দক্ষতা সম্পন্ন। এরপরে 4 যেটা আছে, এতে ফিউজ তার কীভাবে বর্তনীকে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করে। এর উত্তরটি হলো ফিউজ তারের বর্তনীকে উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করার উপায়। ফিউজ তারের উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চ মানের হয়। ফিউজ তারের উচ্চ রোধের কারণে বেশি তাপ উৎপন্ন হয় এবং কম গলনাঙ্কের কারণে অল্প তাপেই তারটি গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। বর্তনীর কোনো অংশ যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রবাহে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। এরপরে বিতে এটা হচ্ছে, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি, চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? আমরা জানি কি চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 গুণিতক জ্যামিতিক দৈর্ঘ্য। অতএব এখানে জ্যামিতিক দৈর্ঘ্য কত বলেছে? 7 সেমি। অতএব হচ্ছে 0.85 গুণিতক 7 সেমি সমান 5.95 সেমি। এরপরে লাইফ সায়েন্সে যেটা আছে, একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি। একে আছে রসায়ন মূলের কাজ হলো, এটা হবে বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া। 2 মোটরের প্রত্যাকর্ষ, এটা হচ্ছে আহরণে সাহায্য করে। এরপরে 2 হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে কোন গাছের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি? এটা হচ্ছে নিম, কালমেঘ, বাসক প্রভৃতি গাছে পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি। এরপর 2 যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। পরাগ মিলনের পর ফুলের, এটা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয় ফলে ও ডিম্বক বীজে পরিণত হয়। এরপরে 3 দিকে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে স্বপরাগযোগ কাকে বলে? ছোলা বীজের বীজপত্রের কাজ কী? এর উত্তরটি হলো, যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে। এরপরে ছোলা বীজের বীজপত্রের কাজ। ছোলা বীজের বীজপত্র খাদ্য সঞ্চয় করে রাখে ও অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করে। এরপরে 2 দিকে আছে পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা উড়ে না এসে ড্রসোফিলা মাছি উড়ে আসে কেন? এর উত্তরটি হলো, পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা উড়ে না এসে ড্রসোফিলা মাছি উড়ে আসার কারণ, স্ত্রী অ্যানোফিলিস মশা ও ড্রসোফিলা মাছি ঘ্রাণেন্দ্রিয়তে অবস্থিত গন্ধ ধরার প্রোটিনগুলোয় তফাৎ আছে। পাকা ফল কাটলে ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী উদ্বায়ী যৌগের অণুগুলি ব্যাপন প্রক্রিয়ায় দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ে। ফল মাছি বা ড্রসোফিলা মাছিরা এইসব উদ্বায়ী যৌগের অণুগুলি ঘ্রাণেন্দ্রের সাহায্যে গ্রহণ করে এবং এদের মস্তিষ্কে গন্ধের অনুভূতি জাগে। তারপর এরা গন্ধের তীব্রতার দিক অনুসরণ করে কাটা ফলের দিকে উড়ে আসে। স্ত্রী অ্যানোফিলিস মশা কাটা ফলে উদ্বায়ী যৌগের অণুগুলি চিনতে পারে না, কারণ এরা ম্যালেরিয়া বাহক। এরা রক্তপানের উদ্দেশ্যে মানুষের গায়ের ঘামের গন্ধে উপস্থিত উদ্বায়ী যৌগ দ্বারা আকৃষ্ট হয়, তাই পাকা ফল কাটলে স্ত্রী অ্যানোফিলিস মশা সেখানে উড়ে আসে না। এরপর এটা আছে ব্যবহারিক জীবনে H2S গ্যাসের অপকারিতা উল্লেখ করো। ব্যবহারিক জীবনে H2S গ্যাসের অপকারিতা, হাইড্রোজেন সালফাইড বা H2S হলো এক প্রকার বিষাক্ত গ্যাস। বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে জমে থাকা H2S গ্যাস প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে বিষক্রিয়া ঘটায় ও অনেক ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। আজকের ভিডিওতে তাহলে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে 2 দাগে বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।